বিপরীত জায়গাগুলা। এই রাস্তাটা আমি এর আগে একবার একটা ভিডিওতে দেখাইছিলাম, খুবই ভয়ঙ্কর। এখন একটু মনে হচ্ছে মানুষের মনের মধ্যে একটু পানি আসবে। এই অবস্থা এলা কি থাকে না, তো কেঁচা কেঁচা লাগের। আমি আশাহত হয়ে এখন যাচ্ছি ব্যারান্ডা লেকের দিকে। কিচ্ছু করার নাই, আর আমার হাতেও সময় অনেক, এত তাড়াতাড়ি ব্যাগ দিয়েও লাভ নাই। যেহেতু আমরা চিটাগাঙে থাকি, সো আমরা এখানে মোটামুটি সকালে রওনা দিলে আমরা সারাদিন ঘুরে ঘুরে একদম রিল্যাক্সে রাতের আগে পৌঁছাইতে পারবো। কিন্তু ঢাকার হইলে সমস্যা। তো এখানে কিছু পাহাড়ি ভিউ আছে, এগুলো খুব সুন্দর। আমি ব্যারান্ডা লেক যাওয়া মানে হচ্ছে রাঙামাটি চলে যাওয়া, তাও যাচ্ছি। এর আগে আসছিলাম এখানে 2 থেকে 3 জন মিলে, এবার একা খেলা হবে। আসো খেলবো, কারোর সাথে খেলবো না, একা একাই খেলতেছি। যদিও এখানে কারোর সাথে খেলাটা হচ্ছে বোকামি, বিপরীত জায়গাগুলা। এখানে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখছিলাম ছেলে একটা একদম বাইক টান দিয়ে একদম স্লিপ খেয়ে একদম এক সাইডে চলে গেছে, ড্রেনে পড়ে গেছিল এক সাইডে গিয়ে। এই যে পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর। হর্ন দিয়ে উঠতে হবে, হর্ন দিয়ে। রাস্তাগুলো সব মুখস্থ হয়ে গেছে এখন কেমন জানি, কারণ হচ্ছে এই রোডগুলোতে একবার না 2বার থেকে 3বার আসা হয়েছে এই রোডে। আজকে অবশ্য আরেকজন আসার কথা ছিল, ও কোনো একটা কারণে মিস করে ফেলছে ট্যুরটা। এখানে যখনই দেখি তখনই মেরামত চলে, শুধু বৃষ্টিতে একবার পাহাড় ধস হয়, তো যার কারণে দেখা যায় যে মাটি সরে যায়, ওই জন্যই বারবার রিপেয়ারের প্রয়োজন হয়। ও ঠান্ডা। দেখেন কি সুন্দর, একদম উপরে উঠে গেছে। সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। আসলেই আপনি যদি এক্সপ্লোর করতে না জানেন সেটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনাকে এক্সপ্লোর করতে জানতে হবে আর সৌন্দর্য খুঁজে বের করতে হবে। তাইলে আপনাকে আর বিদেশ যাইতে হবে না, দেশের মধ্যেই সৌন্দর্য খুঁজে পাবেন আর আপনার মন জুড়ে যাবে। আমি প্রতিবারই এরকম কেন হয় আমি জানি না, আমি যাবো শুধু হচ্ছে রাঙামাটি, আর কিন্তু আমি ব্যাক করি কিন্তু কাপ্তাই দিয়ে, এই রোডটা দিয়ে ব্যাক করি। মানে কেন জানি আসলে মনের মধ্যে চলে আসে অটোমেটিক যে যাই 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 এই রোডটা দিয়ে যাই। আমি কিন্তু সাইকেল চালাই নাই, সাইকেল না চালাই ডাইরেক্ট বাইক চালানো শিখছি, এরপর থেকে অবস্থা। এলে কি থাকে না, তো কেঁচা কেঁচা লাগের। মিষ্টি না কত করে? হ্যাঁ হম হত হইব, হম হত হইব।
50 টাকা রাখুন, 50 টাকা রাখুন, 60 টাকা লন। আজি যদি রাইতে রাখেন হ্যাঁ মিষ্টি ও যাইব মুঠুর মতন হইব। হাইতে জুম না হালিয়ে খালি হাইতাবি 2-3 দিন বুঝতে না রাখতে পারিবি। 2-3 দিন হাইতে জুম না। হ্যাঁ বাবু ইয়ে নো লাগে ফ্রিজের নো লাগে ফ্রিজত ন জাকিত রাখি দিন দিলে কেন জাকিত ফ্রিজের লাগলে জিও বরবাদ বরবাদে যাবে না। ফ্রিজের না লাগে রে আজি হিরি না যা হালিয়া হাইবি। খালি হাই হ্যাঁ মিস্ত্রি বাবু 1 কেজি দাও। ঠিক আছে। যাক, এরকম যাওয়ার পথে পাহাড়ি কিছু পড়লে এগুলো একটু দরদাম করে নিলে ভালো লাগে। আমাকে 80 টাকা বলছে, আমি 60 টাকা বলে নিয়ে নিছি 1 কেজি। কিন্তু এখানে এগুলো শহরে আপনার বিক্রি করবে দেখা যাবে আর অনেক বেশি দাম দিয়ে। লটকন বাংলাদেশি ফল, খুবই মজা, আপনি ছিলে খাবেন ভালো লাগবে। আর আমাকে এখন যেহেতু পলিথিনে বাঁধছি একটু ভয় লাগতেছে, সামনে একটা ব্যাগ নিতে হবে। দেখি এটা থৈলাতে ঢুকাইতে হবে, অথবা আমার থৈলাটাতে আমি ঢুকাই ফেলবো, যেটাতে সেফটি গিয়ার আছে। হাতের গুলা পরে আমি আস্তে করে ঢুকাই দিব এখানে। ও পাহাড়ি সৌন্দর্য, এগুলাই হচ্ছে পাহাড়ি সৌন্দর্য। আসবেন, একটু একটু টাইম স্পেন্ড করবেন, ছোট ছোট জিনিসগুলোতে মনোযোগ দিবেন, দেখবেন যে ভালো লাগবে সব কিছু। এদিকে হচ্ছে রানিয়া টং ইকো রিসোর্ট। আচ্ছা, এদিকে একটা ইকো রিসোর্ট আছে। এখানে কিন্তু একটা আমের ঘ্রাণ আসছিল, মানে একটা আম আছে সামনে কোথাও। এগুলো কি জিনিস? আচ্ছা, এগুলো মনে হয় পাহাড়িদের ওই বাঁশকুড়ল বলে, ওইটা মনে হয়, যদিও চিনতেছি না। এর আগের বার যখন আসছি এই রোডটাতে, তখন এখানে কাজ চলতেছিল, সিএনজি আটকে গেছে এখানে, সিএনজি উঠতে পারছে না। এই রোডটা একটু রিস্কি আছে, গাড়ির উপরে প্রচুর প্রেসার পড়ে এই রোডগুলোতে, যেহেতু 1 গিয়ার এবং 2 গিয়ার উঠাইতে হয়, যার ফলে শক্তির প্রয়োজন হয়। আকাশ কিন্তু মেঘলা হচ্ছে, ভালো লাগতেছে এখন আস্তে আস্তে। এগুলো কি আম মনে হয় নাকি? এখন আমি 60 টাকা দিয়ে লটকন নিয়ে কি জিতলাম নাকি হারলাম? যদিও মনের শান্তি, একটু সবাই কমেন্ট করে জানাবেন। যদিও 60 টাকার লটকন, এটা কি কিসের, কোন দেশের ফ্ল্যাগ দেখতে হবে ম্যাপে। এরা রিল্যাক্সে বসে আছে। আমি শুধু একটু ডানের ভিউটা একটু সামনে গিয়ে দেখাবো, দেখে একেবারে মন ঠান্ডা হয়ে যাবে আপনাদের।
এটুকু আমি প্রায় সময় দেখি লাল ফ্ল্যাগ দেওয়া থাকে, একটু হয়তো রিস্ক আছে এটুকুতেই। Wow. Wow, wow, wow. এই রাস্তাটা আমি এর আগে একবার একটা ভিডিওতে দেখাইছিলাম, খুবই ভয়ঙ্কর। এখন একটু মনে হচ্ছে মানুষের মনের মধ্যে একটু পানি আসবে, কারণ হচ্ছে এটা অনেক রিস্কি একটা রাস্তা। একদম সামনে দৌড় দিয়ে এসে যদি কেউ পড়ে তাহলে শেষ। এরা বসে বসে আম খাচ্ছে। Wow. রাঙামাটি এখান থেকে আর 18 কিলোমিটার, মানে কিছু দূর গেলেই হচ্ছে আসাম বস্তির ব্রিজটা পড়বে, সেটা পার হলেই হচ্ছে রাঙামাটি। প্রকৃতিকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আলহামদুলিল্লাহ বলতে হবে এটা আপনাকে। ও আমি একটু এদিকে দাঁড়াবো, দিয়ে দাঁড়াই দেখি চাটা বা অন্য কিছু পাই কিনা দেখি। তো সুন্দর ভিউ। দিয়ে কিছু কলা টলা খাইতে পারি কিনা দেখি। পাও একটু আগে এখানে আমি একটা দোকানে ঢুকে আনারস খেলাম, দাদা খুব আপ্যায়ন করে খাওয়ালো। সে আমার চ্যানেল সম্পর্কেও জানতে চাইলো। ও প্রশান্তির বৃষ্টি, আসো, বৃষ্টি ছাড়া ভালো লাগতেছে না। ওয়াও ওয়াও ওয়াও, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, ভালো লাগতেছে। এখানের মানুষগুলো খুব ভালো, তারা খুব একদম কি বলবো, মনের মধ্যে কোনো হিংসা নাই, কিছু নাই। শহরের যান্ত্রিকতা তাদের ভিতরে নাই, এটাই বড় কিছু। আমি ব্যারেন্ডা লেকে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব, যদি আকাশ মেঘলা হয় তখন আমি বের হয়ে যাব, ব্যাক করব। অলরেডি কিন্তু কালো করতেছে। আকাশটা দেখেন, আমি আনারস খেয়ে একেবারে পেট উদরপূর্তি করে নিয়েছি। আনারস খাওয়া শেষ। এখানে কাঁঠাল ধরে ধরে সাজায় রাখছে। পাহাড়ের রোডে যতই উঠি, যতই রাইড করি, মনে হয় যে আরো পারবো আরো পারবো। এনার্জি চলে আসে, কোত্থেকে আসে কে জানে এই এনার্জি। আজকে সকালেও প্রস্তুত ছিলাম না, তো
বেশি রাইড করব। শুধু কাপ্তাই পর্যন্ত আসার এনার্জিটা ছিল, কিন্তু এখন দেখি যে না, মনে হয় আমি আরও পারবো। প্রতিবার ট্যুরে গেলে এটাই হয় আমার ভিতরে, যে গন্তব্যে যাই সেখান থেকে মনে হয় আরও বেশি পারবো, আমি আরও যাইতে পারবো সামনে, এটাই মানে ফিল হয় মনের মধ্যে। পাহাড়ি রাস্তা পাইলে মনে মনে কি পাই গেলাম এরকম একটা লাগে আসলে। ওয়াও, কোনা পর্যন্ত যাই একদম। কি বলেন, আসছি দেখাবো না? কি সমস্যা কি? আচ্ছা, যাই হোক, প্রকৃতি সুন্দর, ভালো লাগতেছে। আমি তোমাকে মারবো না, আমি সেদিক দিয়ে চলে যাব। তুমি তোমার মতো ঘাস খাও, যা ইচ্ছা করো। ওফ, দেখেন একটু আকাশের অবস্থাটা, এখন একটু দেখেন। আমি কি অবশেষে বৃষ্টির দেখা পাবো? মনে তো হচ্ছে বৃষ্টির দেখাটা পেয়ে যাবো এবার। ও, কত কাঁঠাল! এলা স্কুটার হইলে মোটামুটি ক্যারি করা যাইতো, কিন্তু স্কুটার নাই। আজ আমি গরিব বলে কাঁঠালও ক্যারি করতে পারতেছি না। ডাউনহিল, ক্লাসটা ধরে রাখলে আবার অটো উঠে যায়। এখানে আসলে পিক আপ দিতে হয় না, কষ্ট করার কোনো প্রয়োজনই নেই। পাহাড়ি রাস্তায় গাড়ি নিজেই কষ্ট করবে, সেই উঠে যাবে, আপনাকে কিছু করতে হবে না। এই যে উঠতেছে, আবার নামবে, সে অটোমেটিক উঠবে, আপনাকে কিছু করার দরকারই নেই। আবার যাবে, আপনি শুধু খালি মোড়টা ঘুরাই দিবেন, গাড়ি আছে কিনা হর্ন দি, নাহলে আবার কিন্তু পাহাড়ি রাস্তায় একবার পড়লে কেউ ধরবে না। চলে আসছি ব্যারেন্ডে লেক। এই ব্যারেন্ডে লেকে অনেকবার গেছি, কিন্তু এই লেকটাতে ঢোকা হয় নাই। এর পাশে এটা কি? এটা কাইকিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমি সামনেই যাই।